হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আগের ভিডিওগুলোতে না তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি, তার জন্য অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো আজকে স্যাটারডে, আর আজকে নিজের একটু যত্ন নেওয়ার দিন। তো হেয়ারে আমি অয়েলটা ইউজ করার মানে সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে চুলে আমি অয়েলটা লাগিয়ে নিয়েছি। আর তারপর হচ্ছে আমাকে শ্রীনি আজকে জিমে যেতে দেয়নি, তো আমি বাড়ি থেকেই চেষ্টা করেছি একটু যোগা করার। তো আমি যোগাগুলো করছিলাম, দেখছোই ওকে, ও আমার সাথে কোম্পানি দিচ্ছে আর কি। তো মেয়েদের না অনেক ধরনের প্রবলেম হয়, যেটা আমারও কিছু প্রবলেম আমি ফেস করেছি ডিউরিং প্রেগনেন্সি, আর প্রেগনেন্সি পরে তো অবশ্যই। তো সেই প্রবলেমগুলোর আমি একটাই সমাধান খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে নিজেকে ফিট রাখা। দেখো, তুমি কতটা ফিট থাকবে যোগা করে তার কোনো গ্যারেন্টি হয়তো নেই, কিন্তু ফিট থাকা যায় অ্যাটলিস্ট 95% তো অবশ্যই। আর কিছুটা ডায়েট মানে কিছুটা খাবারের পোর্শন মেনটেন করা, বা খাবার তুমি কতটা প্রোটিন খাচ্ছ, কতটা ফ্যাট খাচ্ছ, তুমি সারাদিনে কতটা কার্ব নিচ্ছ, সব কিছুর উপর ডিপেন্ড করে। তো আমি যোগা করে আমার রোজগারের মতো আমি 4টে আমন্ড আর সাথে একটু ভার্মিসেলি উপমা বানিয়েছিলাম, আর এটা আমার দুধের সাথে প্রোটিন পাউডারের একটা শেক। তো তারপরে আমি ঘরটারও গুছিয়ে নিচ্ছিলাম একটু। এখন মানে যখন এই বেড পরিষ্কার করছিলাম, তখন ওর বাবার সাথে আমার ডিসাইড হয়ে গেছে, শ্রীনির বাবার সাথে, যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আজকে। আমরা আজকে একটা টেম্পলে যাব, সেটা আমি পরে ব্লগে শেয়ার করবো যে আমি কোন টেম্পলে গেছিলাম। সেটা আমার প্রায় অনেক বছরের স্বপ্ন ছিল, মানে আমি শ্রীনিকা হওয়ার পর না আমি ভেবেইছিলাম যে এই মন্দিরটায় আমি যাব এবং দর্শন করে আসব। এর আগে আমি একবারই গেছি যেটা দর্শন করতে, তাও প্রায় 7 থেকে 8 বছর আগে, এখন নয়। তো খুব রিসেন্টলি আমার ওখানে যাওয়াও হয়নি। তো আজকে যেহেতু ওই মন্দিরে যাব, তো আমরা ভেজ খাবো ঠিক করেছিলাম। তো এই জন্য পনির দিয়ে আলু, কড়াইশুঁটি আর ক্যাপসিকামের একটা তরকারি। আর যেহেতু বেরোবো আর শ্রীনিকাকেও নিয়ে যাব, তো সেই জন্য মাখানা এই ডাব্বাটা অর্ডার করেছি। এটা ভীষণ ভালো, আর শ্রীনিকা খুব ভালো খায় এটা কোনো ঝাল নেই, স্পাইসি নেই। আর বাইরে যেতে হলে অনেক কিছু ক্যারি তো করতেই হবে খাবার, বিকজ ও বাইরে কী খাবার পাবো না পাবো। সো যাই হোক, তারপরে আমার এখানে তরকারি রেডি। আর আমি তার মাঝখানে শ্রীনিকাকে চানটাও করিয়ে নিলাম। ওকে না অনেক দিন পর শ্যাম্পু করাতে পেরেছি আজকে। তার রিজন হচ্ছে ওর একটু সর্দি হয়েছিল, আর ঠান্ডা লাগলে না আমি একদম ভয় লাগে, আমার স্পেশালি ভয় লাগে যে আরও না বেড়ে যায়। আর আমি একটু ওষুধটা কমই খাওয়াই ওকে, যতক্ষণ না খুব মারাত্মক কিছু প্রবলেম মানে সর্দির জন্য সাফার করছে, আমি তার আগে সর্দির জন্য কোনো ওষুধ ইউজই করি না। তো যাই হোক, আমার শ্যাম্পু ডান। আর শ্যাম্পু আমি রিসেন্টলি একটা চেঞ্জ করেছি, যেটা আমার ভীষণ ভালো শ্যুট করছে আমার হেয়ারের জন্য। তো যদি তোমরা বলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু বাইরে ঘুরতে বেরোবো, তো পেঁপে কেটে নিচ্ছি, ফল টল কেটে নিচ্ছি, প্রিপেয়ার করে নিচ্ছি। চলো, পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। কেমন লাগলো বলো। থ্যাংক ইউ।